এরকম না তো Mata gue, Pak. ঠান্ডা। Picek. আইসক্রিমের মতো করে খাও, বরফের মতো একবারে গালের ভিতরে নিচ্ছে। ওটা কত? দাও একটা আমাকে দাও। Coba behen kalau lah ya. Ayo, Rima. আহ, দিনে আমার থেকে দিনে তো ভালোই লাগে। আমার জীবন তোমার হইতাছে, দিনে দিনে আমার মন তোমার হইতাছে। আমারই তো হবে, আর কার হবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রচন্ড গরম পড়তিছে, বাইরেও রোদের অনেক তেজ। তো গরমে কেমন লাগতেছে তোমার? এই যে কারণ আছে না, এই জানলা দিয়ে একটু হালকা বাতাস আসতেছে, কিন্তু বাইরে প্রচন্ড রোদ আর গরমের তাপ। পা সাট করে দাও। বসি আমি একটু, হাত পাতো তো দেখি, তুমি হাত পাতো, দেখো তো এই গরমে কি দিলাম, সময়ে অসময়ের ফল। দেখো খিলিছো একদম এটা লিচুর আইসক্রিম হয়ে গেছে। আইস খেয়ে দেখো, সেই আইস গরমের পারে লিচো। ঠান্ডা লাগবে। এটা কোনে পেলে এখন? ম্যাজিক। এই, খেয়ে তো দেখো। তার মানে এটা ফ্রিজে থইছিল সে সময়। প্রিয় দর্শক, এই দেখেন লিচুর সময় টাটকা লিচু গুলা ফ্রিজে থই দেয় আইসক্রিম। ঠান্ডা। এই প্রচন্ড গরম পড়তেছে, তার উপরে এটা খেলে পারে কিন্তু খুব ভালো লাগে। ঠান্ডা লাগে না? আমি স্কুলের থেকে এসে দুই একটা করে খাই। ঠান্ডা লাগে না? হুম, যে গরম, গরমে একটা এটা খেলে আর ঠান্ডা করবে না। একটু করে ছোলো আর খাও, ওরকম নাইতে ই হয়ে যায়। হুম, ঠান্ডা। আইসক্রিমের মতো করে খাও, বরফের মতো একবারে গালের ভিতরে নিচ্ছ কে? ওটা কত যে? দাও একটা আমাকে দাও। হুম। আহ, দিনে আমার থেকে দিনে তো ভালোই লাগে। আমার জীবন তোমার হইতাছে, দিনে দিনে আমার মন তোমার হইতাছে। আমারই তো হবে, আর কার হবে? এই যে এইভাবে খাতে হয় পাগল, অল্প কয়েকটু করে এইভাবে অল্প একটু করে চুলতে হয়, আর এইভাবে অল্প একটু করে কামড় দিয়ে খাতে হয়, তাহলে ভালো মজা পাওয়া ধন্যবাদ যায়। তোমাকে। অসময়ে সময়ের কি? আচ্ছা, মানুষ কমেন্ট করতে পারে যে অসময় সময়ের গিফট, এটা আবার কি? হুম? মানে এই যে এখন তো লিচুর সিজন না, হুম। আনসিজন তো, আর প্রচন্ড গরম পড়তেছে, তাও আবার ঠান্ডা ঠান্ডা কুল কুল লিচু খাওয়াচ্ছি। আচ্ছা, তোমার যে বুদ্ধি, এই বুদ্ধি আগে কার ছিল, তোমার দাদির না তোমার নানি? তোমার বুদ্ধি কিন্তু আসলে ওই আগেকার মানুষ না, এখনকার মিশন বাড়িতে এরকম বুদ্ধি হয় না। হুম, তার ভিতর তোমার বুদ্ধি কিন্তু আদিম যুগে মানুষ ছিল। জানেন, বুদ্ধি হতে হতে আরো কত বুদ্ধি হলো। উম, কিছু হাফ শেখা দাদির কাছে, দাদির থেকেও আইছে, নানির থেকেও আইছে। দাদা দাদু ভেজা হ্যাঁ, এটা আমার দাদি মারা গেছে যখন আমার বয়স ওই হয়তো বা, হলো। না, হয়তো 5-6 বছর এরকম। দাদু না, মনে হয় 7 বছর যখন আমার বয়স। দাদু কারণ বিয়ে আমার হয়েছিল। ছোট ভাই তখন হচ্ছে 1-1.5 বছর, তখন আমার দাদি মারা গেছে। দাদু কিন্তু বিয়ে হয়েছিল। না, শাদি হয়েছিল। ও একটা কথা শুনলাম। আমার দাদা ছিলি এই তোমার হাতের লিচুর মতনই ফর্সা, আর আমার দাদি ছিলি তোমার মাথার চুলের মতন।
লিচু কি ফর্সা? ও একটা কথা শুনলাম, তোর নানি বলে দাঁত পড়ে গেছে, এমনি কোন যাচ্ছে না, সত্যি নাকি? মুরব্বি হয়ে যাচ্ছে না, বয়স 60 প্লাস, আর দাঁত কতদিন ও, থাকবি? হুম, যাই হোক, যাই হোক, এটা খুবই সুস্বাদু, এটা খেলে মনে হয় অনেকক্ষণ থাকা যাবে। দেখো একটু ঠান্ডার একটু পেলে না, আরাম পেলে আর না ক্ষতি হয়, গরমে, আর ক্ষতি হয়, জেন না। কিরা, গরমের সময় যত ঠান্ডা খাবে ভিতরে যাবে গরম তাপমাত্রা বেশি হয়, হুম, আর গরম জিনিস খাবার ভিতরে যায় ঠান্ডা হয়। এখন অত চিন্তা করে কি, সাময়িক একটু আরাম পেলেই ওইটাই আরাম। আহ, ধন্যবাদ তোমাকে, যে সময় আসলে লিচু খাওয়ানোর জন্য, যদি কেউ খাবে পেছাম। কে কে খাবে চলে আসতে বলো, আমার ফ্রিজে এখনো অনেক স্টক করা আছে। বিষম থাকতে কালকেও আমি 2 জনকে খাওয়াইছি। কিরা যেন কথা করছে। কালকেও 2 জন বাড়ির পরে আসছে, তাদেরকে লিচুই খাওয়াইছি। চলে আসছে না খাও, আছে আমি বের করবো না আরো। না, সময় চলে যাচ্ছে। তো আমার দাদা দাদি নানা 3 জনই এখন আর বেঁচে নেই, নানিটুকুই বেঁচে আছে। ও হ্যাঁ, তো সবাই দোয়া করবেন। না না একটা বিয়ে হয়। না, আমার নানি যেন সুস্থ থাকে, ভালো থাকে। তোর নানি না থাকলে তো তোমার সাথে বিয়ে হয়েছে না। হ্যাঁ, তুমি তো আগে আমার নানিক পটাইছাও। হুম। তুমি পাঠনি, আমার নানি এখনো অনেক সংসারী। তুমি পটো নেওয়া, না, আরে ব্যর্থ হবে না। তুমি নানির প্রেমিক। তো বিল আগে খাওয়া দিতে কেটে, তুমি পটো দিলে না তো খাওয়া দিতে কে? কেউ খাওয়া দিতাম, নানির মেয়ে খাওয়া দিতি। একদিন দিলে না, দুই দিলে। যেটা চিন্তা এত রাখো রাখো। তো আমাদের এই পাবনা ডিস্ট্রিক্টে প্রচন্ড গরম পড়তেছে, তার উপরে কারেন্ট জ্বালাচ্ছে। আপনাদের ওইখানে কেমন আবহাওয়া জানাবেন। আইপিএস আছে, তারপরে আইপিএস এর চার্জ থাকতে হবে না, আর বিদ্যুৎ কে কে যাচ্ছে না। লিচু খাবেন চলে আসবেন। থ্যাংক ইউ।